যে সমস্ত মা বোনেরা প্রথম স্ত্রী হয়ে নিজের স্বামীকে আর একাধিক বিবাহ দেওয়ার ক্ষেত্রে যারা বাধা প্রদান করেন, তারা যে সমস্ত নারীরা নিজের স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও তার স্বামীকে একাধিক বিবাহ করতে বাধা প্রদান করে, তারা এ নারী জাতির উপরে জালিম। তারা এ নারী জাতির জন্য তারাই জালিম। তো পুরুষ যদি একাধিক বিবাহ না করে তাহলে বহুত নারী আছে যারা স্বামীহীন হয়ে থাকবে, আর এটা ফরজে কেফায়ার মতন। যদি কেউ করে তো আলহামদুলিল্লাহ, অন্যদের গুনাহ হবে না। কিন্তু কেউ যদি না করে তাহলে এরকম কোনো নারী যদি থেকে যায় যে বিবাহ ছাড়া স্বামী পায়নি, রয়ে গেছে, তো সবাই মিলে গুনাহগার। আমাদের জানা দরকার ফায়দা কি। একাধিক বিবাহ অনেকেই বলেন, দেখলাম কমেন্টসের মধ্যে অনেকে আছে বলে যে হ্যাঁ আর কোনো সুন্নত নাই, এই সুন্নতটাই পেয়েছে, আর কোনো দিনের কাজ নাই, এটাই দিনের কাজ। মুহতারাম হাজিরিন, এক নম্বর বিষয় হলো যে একাধিক বিবাহ যারা জিনিসটাকে বুঝে, যাদের চিন্তা চেতনার ভিতরে অনেক প্রসারিত আছে, যারা যুগ সচেতন যে ব্যক্তি, তারা কখনো এই কথা বলতে পারে না। কারণ তার অ্যালার্জি কোথায় এই সুন্নতটা নিয়ে, যে আর কোনো সুন্নত নাই, এটাই তোমাকে করতে হবে। একজন মেসওয়াকের ব্যাপারে বয়ান করে, অনেক ওলামা একরাম আছে না, দেখবেন কেউ আছে বয়ানের মধ্যে গেলেই সে মেসওয়াক নিয়ে আলোচনা করে, কেউ আছে বয়ানের মধ্যে গেলেই সে আপনার নামাজ নিয়ে আলোচনা করে, কেউ আছে জিহাদ নিয়ে আলোচনা করে, কেউ আছে বেশি রাজনীতি নিয়ে, ইসলামিক রাজনীতি নিয়ে আলোচনা করে, কেউ আছে তাসকিয়া নিয়ে আলোচনা করে। তো আপনি এই কথা বলবেন তাকে যে ভাই মেসওয়াক সুন্নত পেয়েছে, আর কি দুনিয়াতে সুন্নত নাই? ওই ব্যক্তি বলবে যার মেসওয়াক নিয়ে অ্যালার্জি থাকে। কি বলেন? একজন মানুষ পাগড়ির বয়ান করতেছে, তাকে ওই ব্যক্তি বলবে যে আর কোনো বয়ান নাই, আপনি পাগড়ির বয়ান করেন, কারণ তোমার পাগড়ির ব্যাপারে কি আছে, অ্যালার্জি আছে। তো সুতরাং একাধিক বিবাহের ব্যাপারে আর কোনো সুন্নত নাই, এটাই করতে হবে কেন? এই সুন্নতে তোমার এত অ্যালার্জি কেন? দ্বিতীয় নম্বর হলো একাধিক বিবাহের সাথে পুরা উম্মতে মুসলিমানা, পুরা মানে বনি আদমের ওজুদের সম্পর্ক। একাধিক বিবাহের ফায়দা কি? এক নম্বর ফায়দা হলো একাধিক বিবাহ ইসলামে কেন বৈধ করা হয়েছে। একাধিক বিবাহের ফায়দা হলো এক নম্বর হলো হেফাজতুন নিসা। এক নম্বর কি ভাই? হেফাজতুন নিসা। খুব ভালো করে বুঝবেন, মেয়েরা খুব ভালো করে বুঝবেন যে সমস্ত মা বোনেরা প্রথম স্ত্রী হয়ে নিজের স্বামীকে আর একাধিক বিবাহ দেওয়ার ক্ষেত্রে যারা বাধা প্রদান করেন, তারা যে সমস্ত নারীরা নিজের স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও তার স্বামীকে একাধিক বিবাহ করতে বাধা প্রদান করে, তারা এ নারী জাতির উপরে জালিম। তারা এ নারী জাতির জন্য তারাই জালিম। কারণ এক নম্বর হলো একাধিক বিবাহ আল্লাহ তাআলা বৈধ করেছেন বা এক ধরনের হুকুম করেছেন, এর কারণ এক নম্বর হেফাজতুন নিসা, মহিলাদের হেফাজত করতে হবে। কয়েকদিন আগেও, গত 4 মাস আগে বাংলাদেশে যেই আপনার বাংলাদেশের আদমশুমারি হয়েছে, ওখানে রিপোর্ট এসেছে যে বাংলাদেশে 17 লক্ষ নারী জন্মগতভাবে বেশি আছে। কত লক্ষ? তার মানে যদি এটাকে ভাগ করা হয়, প্রত্যেকটা জেলায় 25,556 জন নারী হয়। আর এই প্রত্যেক জেলায় 25,556 জন নারী আছে বেশি, যার ভাগে কোনো